আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড। কেমন আছেন সবাই? কিছু কিছু মানুষ আছে যাদেরকে খুব ভাগ্যবান বলা যায়। মানে এক কথায় তারা খুবই ভাগ্যবান কিছু কিছু মানুষের তুলনায়। যেমন ধরেন এই যে আজকে যে কেকগুলো আমি দেখাবো বা দেখাচ্ছি, এইগুলো এখানে ৩টা কেক আছে। আর এই ৩টা কেকই হচ্ছে একজনের জন্য নেওয়া হয়েছিল। তো ৩ জনে একজনে হচ্ছে ২টা কেক নিয়েছিল। একটা ব্ল্যাক ফরেস্ট, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা। আরেকটা চকলেট কেক। আর আরেকজনে আবার নিয়েছে আরও একটা ব্ল্যাক ফরেস্ট কেক। তো পরে আমি জানতে পারি যে এই ৩টা কেকই ছিল একজনের জন্য, একজনের বার্থডে উপলক্ষে। তো এখানে মানে ভাগ্যবান কেক নিছে সেজন্য বলতেছি না। আসলে তার কাছের মানুষজন, তার আপন মানুষজন তার আনন্দের কথা, তার খুশির কথা, তার হাসির কথা চিন্তা করেই তার জন্য করছে, তাই না? না হলে কি করতো? কেউ যদি কারো জন্য মানে কিছু করে, এটা ভেবেই করে যে হয়তো সেই মানুষটা খুশি হবে বা সেই মানুষটা জন্য আমি করেছি এটা দেখে তার ভালো লাগবে, এই জন্যই মানুষ করে, তাই না? আর আমরা মানে কিছু মানুষ আছে যে আসলে তাদের ভালো লাগা খারাপ লাগে এগুলো নিয়ে কেউ চিন্তা করে না। এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে ১ম কেকটা। এজন্যই আমি বললাম যে এই দুনিয়ায় কিছু মানুষ আছে খুবই ভাগ্যবান। তো ১ম আমি যখন অর্ডারটা পাই তখন আপু আমাকে বলে যে এরকম একটা বানিয়ে দিবেন। তারপরে উনি কিছুক্ষণ পরে আরো একটা কেকের অর্ডার দেয় এইটা। বলে যে আরো একটা কেক লাগবে। পরে এটার কথা বলে। পরে এটাও বানিয়ে দিয়েছিলাম। এরপরে ১ দিন পরে আবার এরপরে যেটা ডেকোরেশন দেখাবো ওইটা আবার ১ দিন পরে অর্ডার আসছিল এবং সেটা তার ভাই তার জন্য অর্ডার করেছিল যে আমি একটা কেক নিবো এরকম, এরকম। তো আমি তো ১ম এ বুঝতে পারি নাই যে আসলে এটা কি কার জন্য বানাচ্ছি বা কেন বানাচ্ছি। তো আমার অর্ডার আসছে আমি বানাচ্ছি। পরে আমি জানতে পারি যে আগের দিন যে ২টা কেক যার জন্য ছিল এটাও হচ্ছে তার জন্যই। তো শুনে ব্যাপারটা ভালো লাগছে যে একটা মানুষকে তার ফ্যামিলি সবাই মোটামুটি ভালোবাসে এবং তার খুশির কথা চিন্তা করে এবং চিন্তা করেই হচ্ছে তার জন্য এই ছোট আয়োজন করছে। তো আসলে পৃথিবীতে এই পরিবারের ভালোবাসাগুলো সবার জন্যই বজায় থাকুক। এই ভালোবাসাগুলো ছাড়া আসলে বেঁচে থাকাও সম্ভব হয় না। আর এখানে আমি করেছি আছে ২টা ব্ল্যাক ফরেস্ট কেক আর একটা হচ্ছে চকলেট কেক। ব্ল্যাক ফরেস্ট কেকগুলো হচ্ছে আমি ভিতরে স্ট্রবেরি পাই ফিলিং দেই। আর যদি কাস্টমাইজ ডিজাইন থাকে তখন সেখানে কাস্টমাইজ করা হয়। আর না হয় রেগুলার ডিজাইন করা হয়। এখানে উপরে যে ২টা দেখতে পাচ্ছেন এই ২টা হচ্ছে চকলেট দিয়ে বানানো। আর এখন উপরে একটু চেরি দিয়ে দিব। আর কিছুই না। ফরেস্ট কেকে যেহেতু একটু চকলেট থাকে, চেরি থাকে তাহলে বোঝা যায় যে এটা আসলে ফরেস্ট কেক, না হলে বোঝার উপায় নাই। তাই এভাবেই করি। আর ১ম যে কেকটা দেখতে পাচ্ছিলেন সেটা হচ্ছে যে বাহিরে যে চকলেটের আবরণটা, ওটা আসলে যেই মোল্ডে আমি কেকটা করব, সেই মোল্ডের মাপ অনুযায়ী বাটার পেপারটা নিয়ে তারপরে হচ্ছে চকলেটটা দিয়ে সেট করতে হয়। এটা আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো এক সময় দেখাবো। তো আজকে ৩টা কেক ছিল এই যে। তো আজকের কেকগুলো কেমন লাগলো সবাই জানাবেন। ৩টা কেকের ছবি সবগুলা একসাথে দিয়েছি সবার শেষে। আর ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।